ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে ওই ১৫ জন অভিযুক্ত সেনা সদস্য যারা সেনার হেফাজতে আছে তাদেরকে আজই আদালতে তোলা হোক। আজ যদি আদালতে তোলা না হয় তাহলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তাদের স্বেচ্ছায় আত্মসমর্পণের আহ্বান জানানো হবে। এখন সেনাবাহিনী এবং ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল যেমন বিএনপি, জামায়াত কোনো আগ্রহ দেখাচ্ছে না এদের বিচারের ব্যাপারে। গত ১৭ বছর ধরে এই সেনা কর্মকর্তারা যা ইচ্ছা তাই করেছে, আর এখন রাজনৈতিক দলগুলোর দরকার শুধু ক্ষমতায় যাওয়া। তারা কারা মারা গেল, কারা নিপীড়িত হল সেসবের কোনো হিসাব তাদের নেই। তাদের শুধু দরকার ক্ষমতায় গিয়ে আবার এই অপরাধীদের সঙ্গে হাত মিলিয়ে আগের মতোই সবকিছু চালিয়ে যাওয়া। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার। আমরা জাতি হিসেবে চাই সুষ্ঠু বিচার হোক, যারা অন্যায় করেছে তাদের উপযুক্ত শাস্তি হোক।